আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস নিউ না, ব্লগটা হচ্ছে অনেক পুরনো। পুরনো বলতে বেশ 2 থেকে 3 মাস পুরনো ব্লগ এটা। তো গাইস ভিডিওটা আমি পোস্ট করতে ভুলে গেছিলাম, বা যাই হোক এডিটিং করাই ছিল কিন্তু পোস্ট করতে পারিনি। তো ব্লগটা কিসের ব্লগ হচ্ছে সেটা তোমরা অবশ্য বুঝে গেছে, আমার থাম্বনেল দেখেছি। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার উমরার ভিডিও, যখন আমি উমরা করতে গেছিলাম সৌদি আরবে, যখন আমি ছিলাম, এটা তখনকার ভিডিও। তো গাইজ যাই হোক, বেশি কথা বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে গাইজ প্লিজ পেজটাকে ফলো করে নেবো। ফলো করতে ভুলো না গাইজ, তোমাদের একটু সাপোর্ট দরকার আমার। তো চলো ব্লগটা দেখ। তো গাইস দেখো, আমি রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তা মরুভূমি এলাকা, সৌদি আরব তো জানোই। তো গাইস ফাইনালি আমি মক্কার মধ্যে পৌঁছে গেছি। তো গাইস দেখো, মক্কা আমি এখন এন্ট্রি করছি, ভিতরের মধ্যে ঢুকছি হারামের মধ্যে। তো গাইস তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস। তো আমি ভিতরে প্রবেশ করার পরে দেখো গাইস, আমি এটা চলে এসেছি যেখানে সাফা মারোয়া, যেটার নাম হচ্ছে, যেখান থেকে আমাদের সাফা মারোয়াতে 7 তাওয়াক করতে হবে। তো গাইস এখান থেকে আমি স্টার্ট করব, অবশ্য তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে স্টার্ট করছি বা যাচ্ছি কীরকমভাবে। আর যে হাজার হাজার মানুষ গাইস, কি বলবো, এত পরিমাণে ভিড়। তো এখন তো একটু কমই ভিড় আছে। তো গাইস দেখো, এখান থেকে আমরা স্টার্ট করবো। এবার স্টার্ট লেখা আছে, দেখো গাইস আমরা ফাইনালি স্টার্ট করে নিলাম। তো দেখো উপরে লেখা আছে সাফা স্টার্ট। তো গাইস যাই হোক, দেখো তোমরা, আমি এখন তওয়াক করছি। 7 তওয়াক করার পরে আমি হারামের ভিতরে যাব। তো গাইস হারামের ভিতরে যাওয়ার পর আমি ওইখানে তাও দেখিয়ে দেবো তোমাদেরকে যে হারামে কয় তওয়াক করছি। তো গাইস হারামের মধ্যে আমি 7 তওয়াক করতে হয়, তো ওইখানেও আমি 7 তওয়াক করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো গাইস ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, এখন মানে এত পরিমাণে লোক যে কি বলবো, এত পরিমাণে, এখন তো তাও কমই আছে গাইস। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে গাইস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা গাইস। তো ফেসবুকের মধ্যে ভিডিওটা দেখে থাকলে অবশ্য ফলো করে নেবা পেজটা। তো গাইজ দেখো, আমি এখন এইখানে 7 ওয়াক শেষ করে আমি চলে যাব একটু পরে, জাস্ট ওয়েট করো গাইজ। তো গাইজ আলহামদুলিল্লাহ, আমার সৌদি আরবে আমি অনেক দিনই ছিলাম। তো গাইজ এখানে আমার উমরা কমপ্লিট হয়েছে, আমার 2বার হলো এটা নিয়ে উমরা। তো গাইজ ভিডিওটা পোস্ট করতে জাস্ট লেট হয়ে গেছে, তো তার জন্য সরি গাইজ, কেউ কিছু মনে করবে না। তো গাইজ দেখো, আমি এখানে অনেক দৌড়চ্ছি, আর এত পরিমাণে ঠান্ডার সময়তে গেছি, কিন্তু এত পরিমাণে গরম লাগছিল কি বলার বাইরে। তো গাইস দেখো, এখানে ফাইনালি আমরা একটা পাহাড়ের উপর দিয়ে উঠছি। এখানে একটা পাহাড় টাইপেরই আছে গাইস, সাফা আল মারওয়া এখানে। তো গাইস যাই হোক, ভিডিওটা একটু দেখতে থাকো তোমরা। তো গাইস দেখো, আস্তে আস্তে ভিড় বাড়ছে, দেখে নাও। ও মাই গড, এত পরিমাণে ভিড়! যাক আলহামদুলিল্লাহ, আমার মনের আশা কিন্তু কম, মানে পূর্ণতা পেয়েছে আমার মনের আশা। আমি 2বার উমরা করেছি। অনেক লোক আছে চেষ্টা করলেও পারে না যেতে, টাকা পয়সা আছে তাও পারে না, কিন্তু আমি 2বার। কারণ আমি সৌদি আরবের মধ্যে 9 বছর ছিলাম গাইস। তো আমি অনেক ছোটো বয়সে গেছিলাম সৌদি। তো যাই হোক, তো এসব নিয়ে পরে কথা বলবো। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস। তো গাইস দেখো, এইখানে আমার এই ত্বকটা শেষ করব। শেষ করার পরে আমি চলে যাব হারামের মধ্যে। তো হারামের মধ্যেও গাইস দেখিয়ে দেবো কি, হারামের মধ্যে তো পা রাখার জায়গা পাচ্ছি না, মানে কি বলবো। তো গাইস দেখো, এখানে আমি ত্বক করছি, এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, মানে কি বলবো। কিন্তু সেই ক্লান্তকে ক্লান্ত মনে হচ্ছিল না, মানে এত পরিমাণে ক্লান্ত, এত মানে হয়ে গেছি। পায়ের মধ্যে ব্যথা, কিন্তু সে ব্যথা সে ক্লান্ত কিছুই মনে হয় না গাইস, সত্য কথা। তো গাইস দেখো, আমি এখন চলে যাব ভিতরে হারামের মধ্যে তওয়াক করতে। তো দেখো গাইস, আমি চলে এলাম হারামে। তো গাইস হারামের মধ্যে লোক দেখো খালি, মানে কি বলবো, এত পরিমাণের লোক। তো গাইস ভিডিওটা দেখো তোমরা, আমাদের হারাম শরীফ। তো গাইস ফাইনালি আমি হারামের মধ্যে দেখো করছি, এখানে তওয়াক করছি। হারামের মধ্যে 7 তওয়াক এখানে করার পরে আমি 2 রাকাত নামাজ পড়বো। তো গাইস দেখো, আমি হারামের মধ্যে তওয়াক করা আমার শেষ হলো। আমি এখন সাইডে এসে বসে আছি গাইস, মানে অনেক ক্লান্ত হয়ে গেছি গাইস, পায়ের মধ্যে চরম ব্যথা করছিল, এই কারণে একটু সাইডে বসলাম। এসে পরে নামাজ টামাজ পড়বো এবার, পরে তারপরে আমরা চলে যাব মদিনার রাস্তায়। তো গাইস ফাইনালি আমি এখন এইখান থেকে বেরোবো। দেখো গাইস, এইখান থেকে বেরিয়ে আমি চলে যাব। তো গাইস বিকেলবেলা, মানে দুপুরবেলা, সরি দুপুরবেলা, দেখো গাইস এটা হচ্ছে একটা দুপুরবেলা জুম্মার দিন। তো জুম্মার দিনে এখানে নামাজ পড়বো, তাই এখানে দেখো এত পরিমাণে ভিড় গাইস, মানে কি বলবো। তো গাইস ফাইনালি আমি মক্কা থেকে বেরিয়ে চলে এসেছি আমি এখন মদিনার উদ্দেশ্যে। তো গাইস দেখো, আবার সেই মরুভূমি, মদিনার উদ্দেশ্যে আমি যাচ্ছি, এখন মদিনা যাব। তো গাইস ফাইনালি আমি মদিনার মধ্যে পৌঁছে গেছি, বাজে তখন ভোর 4টে। তো গাইস এখানে বসে রয়েছি, এখানে 2 রাকাত ফজরের নামাজ পড়বো, পড়ার পরে এখান থেকে বের হয়ে যাব। তো গাইস মদিনাটা দেখো, একটু ভেতরে যাবো, আমাদের নবীজির কবর মোবারক। তো আলহামদুলিল্লাহ, কবরটা এত পরিমাণে বড়, মানে কি বলবো, মানে এত বড়, মানে
এটা কি বলে বোঝাই বুঝতে পারছি না। তো গাইস তোমরা জাস্ট অনুমান করে নাও কতটুকু বড় হতে পারে, এত বড় গাইস। তো ওইখানের মধ্যে এন্ট্রি করতে পারিনি গাইস, আমার ফোনের মধ্যে একটা অ্যাপ দরকার ছিল, সেই অ্যাপটা আমি করিনি। তো গাইস দেখো আমি মদিনার ভিতরে মসজিদের মধ্যে বসে রয়েছি, এইখানে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে চলে যাবো এখন আমি রুমের দিকে। তো গাইস দেখো এখানে নামাজ পড়ার জন্য বসে আছি, এখানে আলহামদুলিল্লাহ দেখো এখানে জমজমার পানি রয়েছে গাইস। এই পানি খেলে তো মানে কি বলবো, জান প্রাণ পুরো দুনিয়া শান্তি হয়ে যায় গাইস। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি উমরাটা কমপ্লিট করতে পেরেছি, তোমাদের দোয়া করবে অবশ্য, আর যেন যেতে পারি। তো গাইস আমার ব্লগটা এইখানেই এন্ড হচ্ছে, কেউ কিছু মনে করবে না লেট হওয়ার জন্য। বাই।